নমস্কার বন্ধুরা, সবাইকে আমার নতুন চ্যানেল স্পাইসি লাইফে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো ঘুগনি সাথে লুচি। তো তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আগে থেকে কুচি করে রাখা নারকেল সেগুলো দিয়ে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে সেগুলো আমি তুলে রাখবো। প্রথমে দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে নারকেলগুলো। এরপরে আমি কড়াইতে ফোড়ন দেব, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। এবার দিলাম আগে থেকে করে রাখা মিক্সিতে মশলা, আদা, জিরে ও লঙ্কা। তো মশলাটার মধ্যে এবার আমি দেব টমেটো কুচি। আগে থেকে কুচি করে রেখেছি টমেটোগুলো, সেগুলো দিয়ে দিলাম। এরপরে আমি দেব হলুদ আর নুন দেব এতে পরিমাণ মতো। দেখুন দেয়া হয়ে গেছে। এরপরে সেটাকে নাড়িয়ে ছাড়িয়ে একটু কষানোর জন্য ঢাকা দেব। দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়েছে, কিছুটা জল আছে, আর একটু শুকিয়ে নেব আমি। দেখুন ভালো করে শুকানো হয়ে গেছে মশলাটা। এরপরে এতে আমি দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মটর, যেগুলো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এবং প্রেসারে সেটা সিটি মেরে নিয়েছি। তো মটরটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে এতে কিছুটা জল দিয়েছি আর একটু যাতে সেদ্ধ হয়, এবং আগে থেকে কুচো করে যে ভেজে রাখা নারকেল সেগুলো এবং ধনেপাতা আমি দিয়ে দিলাম। এরপরে ভালো করে এটা নাড়াচাড়া করে নেব এবং উপর থেকে কিছুটা ভাজা মশলা দিয়ে দেব। তো ঘুগনি আমার হয়ে গেছে। এরপরে করব লুচি। তার জন্য ময়দার মধ্যে একটু নুন, তেল আর একটু চিনি দিয়ে সেটাকে ভালো করে মেখে নিলাম। এরপরে উপর থেকে তেল দেব, সেটা একটু যাতে রেখে দেব তেল মাখিয়ে। এরপরে লুচিটা আমি লেচি করে নিয়েছি, সেটা আমি বেলে নিচ্ছি প্রথমে। এরপরে বেলা হয়ে গেছে, আমি এবার ভেজে নেব লুচিটাকে। দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি, সুন্দর করে লুচিটা ফুলেও উঠেছে। এরপরে ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে আমি লুচিটাকে তুলে নেব এবং প্লেটে সার্ভ করব। তো দেখুন প্লেটে সার্ভও করে দিয়েছি। আমার তো ভালোই লাগলো। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। নমস্কার।